নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাঙালির সানডে মানেই গরম গরম মাটনের ঝোল আর ভাত। আজকে মাটনের একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি, সানডে স্পেশাল মাটন কারি বলে, যেটা আপনারা যারা নতুন নতুন রান্না করছেন তারাও মাটনটা এইভাবে তৈরি করলে কিন্তু দুর্দান্ত খেতে হবে। আজকে রেসিপিটা দেখুন আর গরম গরম ভাতের সঙ্গে যে কোনো সানডেতে ট্রাই করুন আর পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলুন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি 1.5 কিলো ওজনে। এরকম পিস ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে রেখে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুন 2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টিস্পুন, এটা কালারের জন্য। আর এমনি লঙ্কার গুঁড়ো যেটাতে ঝাল হয় সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1.5 টিস্পুন। দিয়ে দিচ্ছি হলুদ 3 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, কারণ পরে আমি আরো কিছুটা ব্যবহার করব গরম মশলার গুঁড়োটা। চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 3 ইঞ্চির একটা আদার টুকরো নিয়েছি, আর এরকম মুঠোয় করে রসুন নিয়েছি 1.5 মুঠো, আর কাঁচা লঙ্কা দিয়েছি গোটা 10। এবারে এর মধ্যে দিব কুচানো পেঁয়াজ, 6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। 1 কেজিতে 4টে পেঁয়াজ, এই হিসেব করে 1.5 কেজি মাটনের জন্য 6টা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। এরম হাতের আজলায় করে 1.5 কিলোর জন্য 3 বার। তারপরে আমরা ভালো করে মাটনটাকে মেখে নেব। মাটনটাকে মেখে নিয়ে আমরা রেখেও দিতে পারি, আবার আমরা সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাও শুরু করতে পারি। যেহেতু আমি মাটনটা প্রেসার কুকারে করব, তাই খুব বেশি সময় ম্যারিনেট করে রাখার প্রয়োজন পড়বে না। যদি আপনারা মনে করেন যে এটা হাঁড়িতেই বা কড়াইতেই শুধুমাত্র করা হবে, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে সময়টা একটু সেফ হবে। ভালো করে মাটনটাকে মাখিয়ে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে প্রায় 100 গ্রাম মতন সর্ষের তেল আমি দিয়েছি। সবার প্রথমে আমরা আলু ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। 1.5 কিলো মাটন মোটামুটি 6 থেকে 7 জনের মধ্যে সার্ভ করা যায়। আমি সেই অনুযায়ী একটা আলু দিয়েছি, কয়েক পিস বেশি দিয়েছি। আলু ভাজার সময় দিয়ে দিব 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ। আলুগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজবো। আলু ভেজে নিয়েছি, একটু সময় নিয়েই ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। যেহেতু মাটনটা আমি প্রেসারে রান্না করব, তাই জন্য কিন্তু আলুর সাইজগুলো একটু বড় বড় করেছি। যদি আপনারা এমনি কড়াইতে করবেন মনে করেন, তাহলে আলুগুলো একটু ছোট করলেও হবে। এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। তেজপাতা ছোট ছোট বলে 3-4টে দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। ফোড়নটাকে ফ্রাই করব 10 সেকেন্ড মতো। 10 সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে এই যে মেখে রাখা মাংসটা দিয়ে দেব। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখবো। এবারে আমাদের কাজ হলো মাটনটাকে কষানো। সেটা কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। এটাকে ঢাকা দিয়ে দিয়ে আর 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর নেড়ে নেড়ে এইভাবে আমাদের পুরো প্রসেসটা করতে হবে। সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। হাইতে রেখেই ঢাকা দিয়ে দেবো আর 2-3 মিনিট অন্তর অন্তর নাড়বো। হাই ফ্লেমেই ঢাকা দিয়ে 2 মিনিট থেকে 3 মিনিট বাদে বাদে কষাতে হবে, নাড়তে হবে। 2-3 মিনিট হয়ে গেলে নেড়ে দিচ্ছি। এই একই প্রসেসটা আমাদের কন্টিনিউ করতে হবে। একটু করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে রান্না করতে হবে। প্রায় 15 মিনিট ধরে কিন্তু আমি সেম জিনিসটাই করছি। 2-3 মিনিট গ্যাপে গ্যাপে আমি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। এবার আমি একটু দেখিয়ে নেব যে এখন কিরকম ঠিক হয়েছে। এই দেখুন, এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তবে আমি যেরকমটা বলেছিলাম মিনিমাম 25 থেকে 30 মিনিট সময় লাগবে, মানে আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি কিন্তু সম্পূর্ণটা হাই ফ্লেমেই রান্নাটা করছি, আবারও বলে দিলাম। আর এরকম ঢাকা দিয়ে 2-3 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করছি, যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর যখন একদম পুরো ড্রাই হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা বুঝতে পারবো যে কষানোটা কমপ্লিট হয়েছে। আমি আবারও ঢেকে দেবো। প্রায় 35 মিনিট আমি কিন্তু এরকম কষালাম হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে, যেভাবে কষাচ্ছিলাম। ঠিক এরকম যখন সম্পূর্ণটা মশলাটা ড্রাই হয়ে যাবে
আর তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেরকম সময় আমরা মনে করব যে আমাদের কষানোটা কমপ্লিট হয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে কষানোর দরকার নেই, আলুটা দিয়ে আমরা শুধু একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জলটাই কিন্তু দিতে হবে। এই খাসির মাংসের ঝোলটা আমি একটু ঝোল ঝোল রাখবো, মানে একটু পাতলা ঝোল, যেটাকে কচি পাঠার ঝোল আমরা বলতে পারি সেই রকম। কারণ গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব, তাই জন্য যেই পরিমাণ ঝোলটা আমি দিলাম। যদি মনে হয় যে একটু ড্রাই করবেন তাহলে কিন্তু ঝোলটা একটু কম দিতে হবে। যেমন আমি আরেকটু জল দেব, ভালো করে মিক্স করে নেওয়ার পর বুঝে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমাদের কাজ হলো এটাকে আমরা পুরোটা প্রেসার কুকারে ট্রান্সফার করে সিটি দেব। এখন আমার কিন্তু ফোটানোর দরকার নেই, আমি প্রেসার কুকারে সিটি দেওয়ার পর ফাইনালি এটাকে ফোটাবো। তাই আমি এরকম অবস্থাতে এটাকে পুরোপুরি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। প্রেসার কুকারে নিয়ে নিয়েছি সমস্তটা, এবারে ঢাকা দিয়ে আমি 2টো সিটি দেব। 2টো সিটি দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি প্রেসার কুকারটা ওপেন করব না, নর্মালি প্রেসারটা রিলিজ হতে দেবো। তারপর যখন প্রেসার সম্পূর্ণ রিলিজ হয়ে যাবে তারপর ওপেন করব, তখন ফিরে আসছি। সম্পূর্ণ গ্যাসটা বেরিয়ে গেলে তারপর আমি প্রেসার কুকারটা ওপেন করব। তবে এখানেই কিন্তু রান্না শেষ নয়, এবারে আমি আবার ওভেনটাকে অন করব। কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে। সবার প্রথমে যেটা করতে হবে, আমরা দেখে নেব নুনটা একটু টেস্ট করে। আরও ½ টিস্পুন নুন দিচ্ছি। নুন ঝাল এটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। নুন দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে আলু কিন্তু খুবই নরম, যাতে ভেঙে না যায়। এবার এটাকে আমরা মিনিট 2 ফুটিয়ে নেব, যাতে পানসে ভাবটা চলে যায়। সব শেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি মাটনটাকে মাখার সময় ½ টিস্পুন দিয়েছিলাম, এখন আরও ½ টিস্পুন দিয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দেব ঘি, 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ব্যাস, সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস দেওয়া আমাদের কমপ্লিট। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল সানডে স্পেশাল মাটন কারি। গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। আপনারা অবশ্যই রেসিপিটাকে ট্রাই করুন, যে কোনো সানডেতে লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন পরিবারের সকলের মুখে হাসি ফুটে উঠেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।